হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছো? তো আমি আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি পুরো সময়টা তোমরা আমার সাথেই থাকবে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবারের একটা ব্লগ ছিল। আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে ঠাকুরঘর পরিষ্কার করেছি, তারপরে এই যে এসব জোগাড়যন্ত্র করেছি। তো এতটা ব্যস্ততার মধ্য দিয়ে পার করেছি সকালটা যে সেই সমস্ত কিছু আর ভিডিও করতে পারিনি, তবে যেখান থেকে পেরেছি সেগুলোই আর কি শেয়ার করছি। তো বৃহস্পতিবার আজকে কিন্তু একটাও লাল ফুল পেলাম না, যে ঘটে একটু লাল ফুল দেব মাকে, তো সেটা আর পেলাম না। তো যাই হোক, না পাওয়া গেলে আর কি করব। আর এদিকে বাবার আসনটাকেও আমি সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে। তো আসলে সকাল সকাল পুজো দিলে না মনটা একটা অন্যরকম শান্তি পাওয়া যায়। তো পুজো দেওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। আর আজকে কিন্তু আমি কোনো ব্রেকফাস্ট তৈরি করিনি, কারণ যেহেতু ঠাকুরঘরটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আর আমার হাজব্যান্ড সেজন্য দোকান থেকে ডাল আর পরোটা কিনে এনেছে। আর এরকম মাঝে মধ্যে দোকানের ডাল পরোটা খেতে কিন্তু বেশ লাগে, তাই না? গতকালকে বেডশিটগুলো কেচে ধুয়ে দিয়েছিলাম, আজকে সেগুলো শুকিয়ে গেছে। আর আমি ভাঁজ করে সুন্দর করে রেখে যাচ্ছি। এক সপ্তাহ পরে যখন ফিরবো শ্বশুরবাড়ি থেকে, তখন এইগুলোতে তো সব ধুলো পড়ে যাবে। আর আমি এইভাবেই পেতে রেখে যাব, কারণ ম্যাট্রেসের উপরে ধুলো পড়লে সেটা আরও বেশি কষ্ট হয় ঝাড়তে। সেই জন্য বেডশিটটাই আমি সবসময় পেতে রাখি, কারণ এইটা হয় কি যে এক টান দিয়ে উঠিয়ে আমরা ধুয়ে কেচে দিতে পারি, কিন্তু ম্যাট্রেসটা তো আর ওইভাবে হয় না। সেই জন্য আমি সবসময় কিন্তু বেডশিট পেতে রাখি কোথাও যাওয়ার সময় হলে, পরে যখন সেখান থেকে ফিরি নতুন একটা কাচা ধোয়া বেডশিট বিছিয়ে নিই। এভাবে হচ্ছে ঘরবাড়ি একটু টিপটপ পরিপাটি করে রেখে গেলে না কোথাও থেকে এসেও একটা শান্তি লাগে, যদিও ধুলোবালি পড়বে প্রচুর। আর আমার বাসাটা হচ্ছে একদম বাসস্ট্যান্ড সংলগ্ন, তো যার কারণে একটু ধুলোবালির পরিমাণটা বেশি। আর তাছাড়া আশেপাশে মানে এত পরিমাণে কনস্ট্রাকশন হচ্ছে, তো যার কারণে প্রচুর ধুলো আসে। তো ওই আর কি, ধুলোগুলো ঝাড়লে হয়ে যায়। তাই ছাড়া আমার বাসা একদম নিট অ্যান্ড ক্লিন করেই রাখার চেষ্টা করি। এলোমেলো থাকা আসলে আমার একদমই পছন্দ হয় না। তো যতটুকু পারি, সারাদিনে তো তেমন কোনো কাজ না, এগুলোই করি। আর এদিকে দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো উচ্ছে ভাজি করছি, আর আলু দিয়ে পটল টমেটো দিয়ে একটা পাতলা ঝোল করব মাছের। আর এখানে হচ্ছে মসুরির ডাল দিয়ে তেঁতুল ভিজিয়ে রেখেছি, টক ডাল করব। যেহেতু গরম পড়ে গেছে, আর গরমে কিন্তু এই ধরনের তেতো টক পাতলা ঝোল এই টাইপের খাবার খেতে কিন্তু বেশি মজা লাগে, আর পেটও ভালো থাকে। আমি একদম বিনা মশলায় রান্না করি। এই যে শুধু একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা চেরা। এই ছাড়া আমার তরকারির ভিতরে আর কোনো মশলা পড়ে না, কারণ মশলাটা আমার হাজব্যান্ড হচ্ছে পছন্দ করে না। আমি আবার অনেক মশলা প্রেমী, কিন্তু একার জন্য আলাদা কিছু করতে ইচ্ছা করে না, ও যায় খায় তাই আমি খাই। তো এই যে ঝোলটা ফুটে গেছে, আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর মাছটা যখন একটু ঝোলের সঙ্গে ভালো করে ফুটে যাবে, তারপর নামানোর সময় আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিই, আর এতেই তরকারিটা অনেক টেস্টি হয়। তো এই যে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট। পটল আলু দিয়ে পাতলা ঝোল, উচ্ছে ভাজি, আর তার সঙ্গে মসুরের ডালের টক। এই রকম খাবার হলে কি আর কিছু লাগে দুপুরের জন্য বলো তো? যাই হোক, আমি সকাল থেকে দুপুর পর্যন্ত টুকটাক এটা ওটা শেয়ার করেছি। তো ওভারঅল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।